আজকে দশম শ্রেণীর বসে দেখি 12 11 থেকে অঙ্কগুলো আমি শেখাবো। 11 অঙ্কটা বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাতটা কত? তো দেখো আমাদের এখানে ব্যাসগুলো বলে দিয়েছে। প্রথমে আমরা ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য লিখলাম 21 সেমি। ব্যাসার্ধ কত হবে? তা অর্ধেক, মানে 21/2 সেমি। দ্বিতীয় গোলকের ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 17.5 সেমি। ব্যাসার্ধ কত? 17.5/2 মানে অর্ধেক করলাম। এবার দেখো দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি 4πr²। তাহলে 4π 17.5/2 হোল স্কোয়ার। প্রথমেটাও তাই করে নিয়েছিলাম যে ফাঁপা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4π 21/2 হোল স্কোয়ার। দুটোই আমরা বক্ষতলের ক্ষেত্রফল দুটো বের করে নিয়েছি। এবার এই দুটো ক্ষেত্রফলকে আমরা অনুপাত করব। দেখো গোলক দুটির অনুপাত 4π 21/2 ইন্টু 21/2 ইস টু 4π 17.5/2 ইন্টু 17.5/2 করার পর এটাকে লঘিষ্ঠ করলাম। করার পর দেখো পাই পাই কেটে গেছে, 4 কেটে গেছে, ওপরে 21 গুণ 21, নিচে 17.5 গুণ 17.5, এই পয়েন্ট তুলে ওপরে একটা 10, এই পয়েন্ট তুলে ওপরে একটা 10 করার পর কাটাকুটি করলাম। প্রথমে 5 দিয়ে কাটলাম 35, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলাম 35, 5 দুগুণে 10, তারপরে এখানে 7 দিয়ে কাটলাম 3 7 21, 5 7 35, আবার 3 7 3 হলো, আবার 5 7 35, লাস্টে দেখো 3 3 2 2 এগুলো গুণ করলে 36 হয়, আর 5 5 গুণ করলে 25 হয়। তাহলে 36:25। অ্যান্সারটা দাঁড়ালো কত অনুপাত? 36:25। এইভাবে অঙ্কগুলো সলভ করবে। 12 অঙ্কটা দেখো, একটি গোলকের উপরিতলের এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, আর কেটে নেওয়া অংশের আয়তন সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাতটা বের করো। প্রথম দেখো, মনে করো একটি বড় যে গোলকটা, দুটো গোলক ধরে নিয়েছি, একটা বড় গোলক একটা ছোট গোলক। মানে আগের যে গোলকটা সেটা বড় গোলক, আর কেটে নেওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে ছোট গোলক। যাই হোক, তো বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতে আর ধরেছি, আর ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতে আর ধরেছি। বড় গোলক বা আগের গোলকের ক্ষেত্রফল তাহলে 4π বড় আর স্কোয়ার। নতুন গোলক বা ছোট গোলকের ক্ষেত্রফল 4π ছোট আর স্কোয়ার। খুব ইজিলি বুঝতে পারলে। এবারে শর্তানুসারে বলেছে যে ছোট গোলকটা বড় গোলকের অর্ধেক, মানে বড় গোলকে অর্ধেক করলে ছোট গোলকটা পাওয়া যাবে। তার মানে অর্ধেক বুঝতেই পারছি, আমরা এখন লিখেই দিয়েছে। তাহলে আমরা এখান থেকে 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, আর এদিকে 2টা যদি গুণ হয়ে যায় তাহলে 2 ছোটো আর স্কোয়ার ইকুয়াল টু বড় আর স্কোয়ার। তাহলে বড় আর ইকুয়াল টু এই স্কোয়ারটাকে উপরে রুট করলাম, রুট করলে √2 আর, কারণ স্কোয়ার রুট কেটে গেল আরের সঙ্গে, তাহলে শুধু √2 পড়ে থাকলো আর পড়ে থাকলো। তাই আর ইকুয়াল টু বড় আর ইকুয়াল টু √2 ছোটো হাতের আর। এটা বড় আরের মানটা পেয়ে গেলাম। এবারে কেটে নেওয়া অংশের আয়তন, মানে যেটা বড় গোলক ছিল তার থেকে যে অংশটা কেটে নেওয়া হয়েছে তার অবশিষ্ট অংশটা কত পড়ে আছে। সাপোজ মনে করো একটা বাতাবি লেবু, তো এটা মনে করো বাতাবি লেবু, আর বাতাবি লেবু খোসা ছাড়ানোর পর যেটা বেরিয়েছে সেটা ছোটো গোলক ধরে নাও, তেমন এইটা ধরে নাও। তাহলে কেটে নেওয়া অংশ মানে কোন, তার মানে বোঝা যাচ্ছে যে বাতাবি লেবুর যে খোলাগুলো সেটা কেটে নেওয়া অংশ। এইরকমই আমরা কেটে নেওয়া অংশ মানে বড় গোলকটা থেকে, আর পিওর যে লেবু মানে মনে করো বাতাবি লেবু, আর লেবুর যেটা আমরা খাই শাঁস হিসাবে সেটা হচ্ছে এইটা, তাহলে এটা বিয়োগ করলে কী পড়ে থাকবে? খোলাটা পড়ে থাকবে। এইভাবে যদি বুঝো ব্যাপারটাকে তাহলে আমরা বুঝে নেবো যে কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে 4/3π বড় আরের কিউব মাইনাস 4/π ছোটো আরের কিউব। এবার দেখো ছোটো গোলকের আয়তন মানে যেটা কেটে নেওয়া অংশের পরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 4/3π ছোটো আরের কিউব, আগেই পেয়ে গেছি আমরা এটা আয়তন। এবার দেখো এখন কেটে নেওয়া গোলকের আয়তন ও ছোটো গোলকের আয়তনের অনুপাত, তাহলে যেটা কেটে নেওয়া অংশের আয়তন মনে করো না এটা হচ্ছে বাতাবি লেবুর খোসা, এটা মনে করো পিওর বাতাবি লেবু যে রসটা পাবো সেটা। তাহলে এই দুটো আয়তন করছি আমরা, লঘিষ্ঠ করলাম। করার পর এখান থেকে 4/3 আর পাইটা কমন চলে গেল, পড়ে থাকলো বড় হাতের আর এ কিউব মাইনাস ছোটো হাতের কিউব। এখান থেকেও 4/3 কেটে গেল, পাই কেটে গেল, পড়ে থাকছে এইটা। এবার যদি
আমরা বড় আরে কিউবের মানটা বসিয়ে দিই, আগে যেটা পেয়ে গেছিলাম বড় আরে কিউব সমান সমান √2r বসিয়ে দিলাম। তাহলে √2rকে কিউব করলে 2 হচ্ছে, আর আরে কিউব পড়ে থাকলো, এখানেও মাইনাস আরে কিউব, এখান থেকে আর কিউবটা কমন নিয়ে নিলাম, তাহলে আর কিউব কেটে গেল। তাহলে কী করে হচ্ছে এবারে এখান থেকে পড়ে থাকছে √2 -1 আর নিচে 1, তাহলে এটাকে অনুপাত করলে আবার লঘিষ্ঠ থেকে অনুপাত করলে 2√2 -1 1, এটাই অ্যান্সার। এইভাবে অঙ্কটাকে সলভ করবে, দেখবে ইজিলি হয়ে যাবে। 13 অঙ্কটা দেখো, 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্ষতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র আছে। ভৌগোলিক গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফলটা কত? আগে আমাকে এই যে একটি 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক, এটা আগে বের করে নিতে হবে, এর যে বক্ষতলটা আমাকে বের করে নিতে হবে। তো দেখো 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4πr², তাহলে আরের জায়গায় 14 হবে, ব্যাসার্ধ 14 পেয়েছি, তাহলে 4π মানে 22/7 14 × 14 কাটাকুটি করে এসছে, গুনটুন করে 2464 বর্গ সেমি, এটা আমাদের এসছে। এবার এই ভূগোলকের দুপায়ে দুটো ছিদ্র আছে, ওপরে একটা ছিদ্র যার মধ্যে অক্ষর লাগানো থাকে, সেই দুটো ছিদ্র বাদ দিতে হবে, ফুটোগুলো বাদ দিয়ে বাকিটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ভূগোলকের ওপরে যে 0.7 সেমি দুটো ছিদ্র আছে তার ক্ষেত্রফল কত হবে? না, এটাও একই 2πr², কারণ এখানে দুটো আছে, একটা হচ্ছে πr², এটা একটা πr², দুটো πr², 2 গুণ πr², পাই মানে 22/7, আরের জায়গায় 0.7 গুণ 0.7 করে এসছে, কাটাকুটি করে এসছে 3.08 বর্গ সেমি। তাহলে ভূগোলকটি ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে? না, আগের যে ক্ষেত্রফলটা পুরোটা ছিল তার থেকে আমরা ফুটোগুলো বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার পর দেখা এসছে বিয়োগ করে 2460.92 বর্গ সেমি। এইভাবে সমাধান করবে। 14টা দেখো, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কটি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। দেখো প্রথমে আমরা 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে নিরেট লোহার গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই 8 কিউব। এখান থেকে আমরা এটা আয়তনটা পেয়ে গেছি, এটা হচ্ছে 8 সেমি নিরেট গোলক, আর একটা হচ্ছে এইটাকে গলিয়ে গুলি তৈরি করা হচ্ছে, গুলিগুলো হচ্ছে 1 সেমি ব্যাসার্ধের, তাহলে 1 সেমি ব্যাসার্ধের গুলির আয়তন কত হবে? সেটাও 4/3 পাই 1 কিউব হবে। তাহলে এই আয়তন দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো যে কতগুলো গুলি পাওয়া যাবে। তা গুলির সংখ্যা না, বড় যে গোলকটা তাকে ভাগ করবো ছোট গুলি দিয়ে, তাই ভাগ করলাম, 4/3 কেটে গেল, পাই কেটে গেল, 8 কিউব মানে 512, 1 কিউব মানে 1, ভাগ করলে 512টি, তাহলে 512টা গুলি তৈরি হবে।